পঞ্চগড় বাংলাদেশের মানচিত্রে হয়তো একটি সীমান্ত জেলা, একটি ছোট্ট জেলা, কিন্তু আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলতে পারি পঞ্চগড় আজ শুধু চিন্তার কেন্দ্রবিন্দু নয়, সম্ভাবনার কেন্দ্রবিন্দু। কারণ আজ এখানে যারা বসে আছে তারা শুধু শিক্ষার্থী নয়, আজ তারা তরুণ আইন প্রণেতা এবং আইন নীতি নির্ধারক, তরুণ নীতি নির্ধারক। ইউথ পার্লামেন্ট কেন? এখানে একটা প্রশ্ন আছে যে ইউথ পার্লামেন্ট কেন? ইউথ পার্লামেন্ট কোনো নাটক বা কোনো অনুকরণমূলক আয়োজন নয়, এটি একটি দায়িত্বশীল গণতান্ত্রিক অনুশীলন। এখানে তরুণরা শিখেছে কিভাবে যুক্তি দিয়ে কথা বলতে হয়, কিভাবে ভিন্ন মতকে সম্মান করতে হয়, কিভাবে আবেগ নয় প্রমাণ এবং বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। এই চর্চাগুলো একজন প্রকৃত নেতৃত্বের ভিত্তি। সীমান্ত নিরাপত্তা, কর্মসংস্থান, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও পর্যটন, এই ইউথ পার্লামেন্ট এই বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা শুধু অভিযোগ হিসাবে নয়, সমাধান হিসাবে থাকবে। আজ এবং আগামীকাল এখানে প্রস্তাবগুলো আসবে, সেগুলো একটি ফাইনাল রিপোর্ট হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাবে, অর্থাৎ তরুণদের কণ্ঠস্বর নীতি নির্ধারণের টেবিলে পৌঁছাবে। মনে রেখো, তোমরা আজ ইউথ এমপি, কিন্তু কাল তোমরা হবে জনপ্রতিনিধি, প্রশাসক, নীতি নির্ধারক, সমাজের পথ পরিদর্শক। আর যদি তোমরা দায়িত্বশীলভাবে কথা বলো, যুক্তির সাথে কথা বলো, বাস্তবসম্মত প্রস্তাব দাও, তাহলে বাংলাদেশ একদিন তোমাদের নেতৃত্বে এগোবে। ইউথ পার্লামেন্ট পঞ্চগড় শুধু একটি জেলার আয়োজন নয়, এটি একটি বার্তা যে বাংলাদেশের তরুণরা প্রস্তুত। তারা শুধু দাবি করতে জানে না, তারা সমাধান দিতেও জানে। এই আয়োজন প্রমাণ করে যদি তরুণদের সুযোগ দেওয়া হয়, তারা দেশকে হতাশ করবে না। আমি বিশ্বাস করি ইউথ পার্লামেন্ট ভবিষ্যতে জাতীয় পর্যায়ের অনেক নেতৃত্বের প্রমাণ, প্রথম অনুশীলন মঞ্চ হিসেবে স্মরণীয় থাকবে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ জুই আক্তার, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে বলছি। আমার কার্ড নাম্বার হচ্ছে ১৪৫। আমি এই ইউথ পার্লামেন্ট পঞ্চগড় একে ২৫৬ জন সংসদ সদস্যদের মধ্যে আংশিক কিছু অংশের বিরোধী দলীয় নেত্রী। এখানে এই ২ দিন যাবৎ আমরা আমাদের এলাকার কিছু সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলেছি। তার মধ্যে হচ্ছে যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব, যার ফলে অনেকে বেকারত্ব হতাশায় ভুগছে। সেই সাথে আমরা অনেকগুলো বিষয় তুলে ধরেছি এই সংসদ সদস্যের মধ্যে, যেমন হচ্ছে চিকিৎসা খাত, তারপর হচ্ছে কর্মসংস্থানের অভাব, তারপর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলোতে যে সমস্যাগুলো হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি। সেই সাথে হচ্ছে আমাদের বাংলা বন্ধ 0 পয়েন্টের এখানে যে পর্যটন যে একটা এলাকা, সেই এলাকার হচ্ছে ট্যুর গাইড নেই, সেই সাথে অনেক সমস্যার কথা আমরা এখানে তুলে ধরেছি এবং এই সংসদ সদস্যের মাধ্যমে আমরা এগুলো হচ্ছে কি এই সংসদ সদস্যের মাধ্যমে আমরা হচ্ছে সব মিলিয়ে একমত হতে পেরেছি। আমরা এগুলো পাস করতে পেরেছি, বিল উপস্থাপন করেছি। আমাদের প্রত্যাশা আগামীতে যে এমপি নির্বাচিত হবে তিনি যেন আমাদের এই সমস্যাগুলো সমাধান করেন। বিশেষ করে বাচ্চাদের সঙ্গে আমি যখন কথা বলি, আমি অনেক বেশি কথা বলি, অতটা আজকে আশা করি বলবো না, তাও দু একটা কথা না বললেই নয়। মাহমুদুল হাসান যেটা বলছিল যে আমার সহধর্মিনী, এই অনুষ্ঠানটা আসলে আমরা একদিন কথা বলছিলাম যে বাচ্চাদের জন্য আমাদের তখন রচনার প্রতিযোগিতা হচ্ছিল। আমরা ভাবছিলাম যে আমরা একটা বিতর্ক প্রতিযোগিতা করতে পারি কিনা। তো তখন একটা আলোচনার মধ্যে আসলো যে না, এটা একটা আমরা ইউথ পার্লামেন্ট বা তরুণ সংসদ যদি আমরা করতে পারি, সেটা সম্ভবত আরো ভালো হয়। সেখান থেকেই এটা আসলে উদ্ভব। তো তোমাদের আমি একটু একটা অনুরোধ করতে চাই, যেটা হচ্ছে তোমরা আজকে সংসদে এসছো এবং সংসদ সদস্য হিসাবে এখানে তোমরা অংশগ্রহণ করেছো। তোমাদের কাছে আমার অনুরোধ যেটা, সেটা তোমরা এই সংসদ কেন, এটার উৎপত্তি কোথায়, এই ইতিহাসটা অনুগ্রহ করে তোমরা দেখবে যে গণতন্ত্রের উত্তরণ এবং উৎপত্তি কোথা থেকে। যে এই যে রোমান সাম্রাজ্যের সময় যে গণতন্ত্র ছিল, গ্রিকদের যে গণতন্ত্র ছিল, এই দুটার পার্থক্য কি, তারপরে আস্তে আস্তে রাজাদের শাসনটা কিভাবে কমে যায়।